কি কারণে আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান? আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে ১৪৩ জনের নাম জমা দেওয়া হয়েছিল অ্যাকিলারেট অকশন বা দ্রুত নিলামের জন্য। সেখানে বাংলাদেশে ১২ জনের মাঝে ছিল কেবলমাত্র দুজন, একজন মুস্তাফিজুর রহমান ও অন্যজন রিশাদ হোসেন। কিন্তু মুস্তাফিজুরের দল না পাওয়া যেমন মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। করে গেল বছর চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪টি উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজের দ্বিতীয় মৌসুমের প্রত্যাশা করেছিলেন অনেকেই, যদিও আবাস মুক্ত হতে ১ মিনিটও ব্যয় হয়নি। অবিকৃতই থেকেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন একটা রোলার কোস্টারের মতো। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু করে এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান, সেখান থেকে দিল্লি বরাবর ঘুরে সর্বশেষ চেন্নাই ভিড়েছিলেন এই পেসার। কেন দল পেলেন না মুস্তাফিজুর রহমান? এমন প্রশ্নে অনেকে উত্তর দিতে পারে না, যার মাঝে সবার আগে আসবে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের প্রশ্ন। আলাপের পুরোটা শুরু হতে পারে সেখান থেকেই।